আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ অলরেডি কিন্তু তোমরা অনেকগুলোই পরীক্ষা দিয়ে ফেলছো। আর আজকে চোখ বন্ধ করলে পরের পরীক্ষাটা কিন্তু ফিজিক্স। সো আজকে আমি কোন চ্যাপ্টার থেকে কি পড়া উচিত সেটা নিয়ে আলোচনা করব না। অর্থাৎ ইন ডিটেইলস কোনো ভিডিও না। আজকে জাস্ট তোমাকে আমি লেজিট ১৫ টা টপিক বলবো। অর্থাৎ পুরা ফিজিক্স সিলেবাসের জাস্ট ১৫ টা টপিক বলবো। এই টপিকগুলো যদি তুমি ফিগার আউট করতে পারো, অর্থাৎ যাদের হচ্ছে সমস্যা আছে তারা ফিগার আউট করবা। যারা রিভিশন দিতে চাচ্ছ, এই ১৫ টা টপিক তুমি যদি রিভিশন দিতে পারো, তাহলে এট লিস্ট তুমি নিশ্চিন্তে পরীক্ষার হলে বসতে পারবা। আমি দাবি করব না যে এই ৬০ টা সিকিউ ৬০ টাই হচ্ছে এখান থেকে কমন পড়বে। কারণ অ্যাকচুয়ালি আমার মোরালিটি জায়গা থেকেও এটা আমি অ্যাকচুয়ালি নিজের মোরালিটি জায়গাটা আমি আসলে ডাউন করতে চাচ্ছি না। সো এট লিস্ট এই কারণে আমি বললাম যে নিশ্চিন্তে পরীক্ষার হলে বসতে পারবা। সো দেখো টপিক নাম্বার 1, এবার টপিকে চলে যাই। এখানে বলা হচ্ছে বেগ, ত্বরণ, সরণ, সময় রিলেটেড যে ম্যাথগুলো আছে। যেমন তুমি যদি এটা হচ্ছে মেইনলি চ্যাপ্টার 2 এর যদি তুমি হচ্ছে কোশ্চেন প্যাটার্নগুলো দেখো, এই কোশ্চেন প্যাটার্নের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্রাফ, যেটা প্রতি বছরই দিচ্ছে কোনো না কোনো বোর্ডে। তারপর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কথার ম্যাথগুলোর মধ্যে যেমন প্রতিযোগিতা টাইপ আছে, ঠিক আছে, কচ্ছপ হরিণকে ধরতে পারবে, সরি, কচ্ছপ বা হরিণকে জিতবে। তারপরে অন্ধ ব্যক্তি রিলেটেড কোশ্চেন আছে, তারপরে গাড়ি রিলেটেড কোশ্চেন আছে, কোনো বস্তু রিলেটেড কোশ্চেন আছে, দৌড় প্রতিযোগিতার কনসেপ্ট আছে। সো এগুলাই হচ্ছে বেগ, ত্বরণ, সরণ রিলেটেড। এগুলো যদি মোটামুটি ফিগার আউট করতে পারো, তাহলে এই কনসেপ্টটা তোমার মোটামুটি ক্লিয়ার। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমার পরন্ত বস্তু বলতে মনে করো এখানে একটা বস্তু সে নিচের দিকে পড়তেছে, এই নিচের দিকে পড়ায় কতটুকু টাইম লাগবে, তার এখানে ত্বরণ কতটুকু কাজ করে, এখানে অ্যাকচুয়ালি ত্বরণ কাজ করে 9.8, এখানে তার পরন্ত অবস্থায় মানে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে তার বেগ কতটুকু হবে, এই কনসেপ্টগুলো যদি তোমার ফিগার আউট থাকে, পরন্ত বস্তুর টান। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে পুলি কনসেপ্ট। এইটা যেমন চ্যাপ্টার 2 তে ছিল, এইটা হচ্ছে চ্যাপ্টার 3 এর পুলি কনসেপ্ট। এই পুলি কনসেপ্ট নিয়ে আমি আলাদা ভিডিও দিয়ে রাখছি। তুমি আমাদের ইনফিনিটি স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি যদি একটু সার্চ করো, খুব বেশি দিন না, কিছুদিন আগেই তোমাদের এই পুলি কনসেপ্ট একদম সিমুলেশন দেখায় আমি বুঝাই দিছিলাম। সো এই পুলি কনসেপ্ট তোমার ২০২০ সাল থেকে আসতেছে, বুঝছো, ২০২০ সাল থেকে বোর্ডগুলোতে চলে আসতেছে। পুলি কনসেপ্টটা তুমি ভালো মতো দেখবা। এরপরে দেখবা সংঘর্ষ। সো সংঘর্ষ তোমরা যারা মোটামুটি ফিজিক্সে প্র্যাকটিস করে আসছো, সংঘর্ষ তোমরা অনেকবার দেখছো যে একটা গাড়ি আরেকটা গাড়ি এভাবে মুখোমুখি এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এরপরে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তারা এই দুইটা গাড়ি মিলিত অবস্থায় চলতে পারে অথবা সেপারেটলিও চলতে পারে, মিলিত অবস্থায় খুব বেশি পরিমাণে চলে। সুতরাং সংঘর্ষ কনসেপ্টটা তোমার জানা খুবই দরকার। এইটার সাথে তোমার এই সংঘর্ষ কি স্থিতিস্থাপক হচ্ছে না অস্থিতিস্থাপক হচ্ছে, এই জিনিসটা ভালো মতো ফিগার আউট করা শিখতে হবে। স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক টোটালি ডিপেন্ড করতেছে গতিশক্তির উপর। সো সাম গতিশক্তি মানে ইনিশিয়াল অবস্থার গতিশক্তি, ফাইনাল অবস্থার গতিশক্তি যদি সেম থাকে তাহলে স্থিতিস্থাপক, না হয় যদি সেম না থাকে, যদি চেঞ্জ থাকে তাহলে অস্থিতিস্থাপক। এটা তুমি ফিগার আউট করবা। তারপরে বল ও ঘর্ষণ রিলেটেড। সো একটা নর্মাল বলের সূত্র, এখানে একটা বস্তু আছে, বস্তু ত্বরণে কাজ করতেছে, বস্তুর ওপর একটা ভর আছে বা বস্তুর নিজস্ব একটা ভর আছে, কিন্তু সে যখন একটা ত্বরণে একটা নিজস্ব ভর নিয়ে যাচ্ছে তার মধ্যে ফ্রিকশন কাজ করতেছে। এরকম কনসেপ্টগুলা মানে বলের কনসেপ্টের সাথে ফ্রিকশনটা তোমার অ্যাড করে দিচ্ছে। এই জিনিসগুলো তোমাকে সুন্দর মতো ফিগার আউট করা শিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কুয়া রিলেটেড। এই কুয়া রিলেটেডটা অ্যাকচুয়ালি আমার চ্যাপ্টার 4 অর্থাৎ 4 থেকে স্টার্ট হয়েছে। কুয়া রিলেটেড তোমার বোর্ড কোশ্চেন যদি একটুখানি মডারেট বা হচ্ছে তোমার একটু হার্ডের দিকে যায় তাহলে কুয়া রিলেটেড কনসেপ্টে যাবে। এই কুয়ার সাথে তোমার শেষে হচ্ছে ঘ নাম্বারে অলমোস্ট থাকে হচ্ছে কর্মদক্ষতা কনসেপ্ট। সো এইটাও তুমি ভালো মতো ফিগার আউট করতে পারবা কুয়া রিলেটেড যদি ভালো মতো জানো। এরপর হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তি রিলেটেড, মানে এইটার কনসেপ্টটা হচ্ছে যে একটা বস্তু এইচ পরিমাণ হাইটে ছিল, সে নিচে হঠাৎ করে পড়া স্টার্ট করছে, ভূমি থেকে কতটুকু উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির হচ্ছে এনতম গুণ হচ্ছে। এটা নিয়েও কিন্তু আমি বেশ অনেকবার তোমাদের ফ্রি কনসেপ্ট দিছি এবং এই জিনিসটা কিভাবে শর্টকাটে করতে হয় এটাও কিন্তু তোমাদের কোর্সে আমি বলে দিছিলাম। বুঝা গেছে? তার মানে এইটা তুমি সুন্দর মতো ফিগার আউট করতে পারবা। তাও আমি লিখে দিচ্ছি, এটা সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস টু এইচ বাই এন প্লাস ওয়ান। এই এক্স হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতায়, ঠিক আছে, এই এক্স, তবে এইচ ছিল হচ্ছে সে অ্যাকচুয়ালি কতটুকু উচ্চতা থেকে পড়া স্টার্ট করছে, এন হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। এখানে কোশ্চেনে দিতে পারে গতিশক্তি বিভব শক্তি 2 গুণ, তাহলে এন এর মান 2 বসাবা। গতিশক্তি বিভব শক্তির হাফ গুণ, এন এর মান 1/2 বসাবা। গতিশক্তি বিভব শক্তি 3/2, তার মানে এন এর মান 3/2 বসাবা।
এইভাবে করে কনসেপ্টটা ফিগার আউট করতে হবে। তারপরে হচ্ছে চ্যাপ্টার 4 এর আরেকটা সুন্দর কনসেপ্ট হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা যেটা দেখা যায় যে এরকম সেম নিচে পড়তেছিল এবং ভূমি থেকে নিচে পড়ার টাইমে সে বিভিন্ন পজিশনে অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণশীলতা মেনে চলতেছে নাকি এটা প্রমাণ করতে বলে। অর্থাৎ এই কোশ্চেন আর এই কোশ্চেন টোটাল একই হিসাবে দিয়েও দিতে পারে। এইটা দিল হচ্ছে গ মার্ক, এটা দিল হচ্ছে আমাদের ঘ মার্কে। এবং শক্তির সংরক্ষণশীলতার সাথে শক্তির রূপান্তর, শক্তির রূপান্তর এটাও সেম, এখানে শক্তি রূপান্তরের পার্টটা তোমরা চাইলে দেখে যেতে পারো। ঠিক আছে, সো এই কনসেপ্টগুলো লাস্টে চ্যাপ্টার 4 এর আরেকটা কনসেপ্ট হচ্ছে হেলানো তল রিলেটেড। হেলানো তল কি? এরকম একটা তল আছে, এই তলের উপর দিয়ে মনে করো একটা বস্তু যাচ্ছে, এই তলের উপর দিয়ে গোড়ায় পড়তেছে বা উপরে উঠতেছে, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের বোর্ডে কোশ্চেন আসছে। এগুলো তোমাকে সুন্দর মতো ফিগার আউট করতে হবে। এরপরে হচ্ছে চ্যাপ্টার 7 থেকে তুমি যদি কোশ্চেন পিক করো দেখবা বজ্রপাত হইছে, একজন মানুষ হচ্ছে মাটিতে দাঁড়ায় ছিল, সে আগে শুনছে, পানিতে মাছ ছিল, পানির মাছটা পরবর্তীতে শুনছে, প্রতিধ্বনি কনসেপ্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কুয়ার উপরে শব্দ করা হইছে, এটা দুইটা শব্দ শোনা গেছে এবং শব্দের একটা পার্থক্য আছে। সো প্রতিধ্বনি তুমি যদি ভালো মতো বুঝো তাহলে এই ম্যাথগুলো সুন্দর মতো তুমি করতে পারবা। এরপরে আসতেছে এই দুইটা টপিকই হচ্ছে আমার চ্যাপ্টার 8 এর উপর। ঠিক আছে, উত্তল এবং অবতল দর্পণের চিত্র। এখানে অবতল দর্পণে 6টা চিত্র আছে, উত্তল দর্পণে একটা চিত্র আছে। আমি এটা সুন্দর মতো তোমাদেরকে সিমুলেশন দেখায় বুঝাই দিছিলাম। সো এইটা যদি তুমি ভালো মতো করতে পারো দেখবা এইখান থেকে অ্যাটলিস্ট হয় গ না হলে ঘ, যে কোনো একটা তোমাকে দিবেই দিবে। এবং তোমাদের 25 সালের যে পরীক্ষাটা হয়েছে ওই দিন লাইভেও তুমি দেখবা যে ওইখানে আমি ডাইরেক্ট বলছিলাম যে হয় চ্যাপ্টার 8 তোমাকে সিঙ্গেল দিবে, না হয় চ্যাপ্টার 8 চ্যাপ্টার 9 মিলাই দিবে। সো চ্যাপ্টার 8 আমার সিঙ্গেলে দিছিল কোশ্চেন। ঠিক আছে, বিবর্তন এবং ফোকাস সম্পর্কিত, অর্থাৎ 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v অথবা m ইকুয়ালস টু মাইনাস l বাই এ, আচ্ছা l প্রাইম বাই l, এই যে কোশ্চেনগুলো, অথবা হচ্ছে আমাদের মাইনাস v বাই ইউ, এই সিম্পল ম্যাথগুলো তোমাকে পারতে হবে বিবর্ধনে। তার মানে চ্যাপ্টার 8 এর টপিক কিন্তু ডান। এরপরে চ্যাপ্টার 10 যদি আমি শুরু করি তাহলে দেখো কোথায় তড়িৎ প্রাবল্য সমান বা শূন্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা বোর্ডে অনেক বেশি দিছে এবং এটা খুব বেশি পরিমাণ তোমাদের, এবং এটা বইতেও আছে, বুঝছো। সো এইটা তোমাকে ভালো মতো জানতে হবে যে কোথায় আমার তড়িৎ প্রাবল্য সমান হচ্ছে বা শূন্য হচ্ছে। তারপরে কনসেপ্টটা হচ্ছে ধারকের কনসেপ্টটা যদি তুমি জাস্ট সূত্রটা জানো যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, অথবা আমাদের ধারকের শক্তি কত, হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, এই দুইটার সূত্র যদি ভালো মতো জানো তাহলে ইজিলি তুমি এখানে ফিগার আউট করতে পারবা। লাস্টে হচ্ছে আমরা রাখছি কুলম্বের সূত্র, যে এফ ইকুয়ালস টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। সো তুমি যদি আমার এই 15টা টপিক দেখো লেজিট, এখানে আমি বলতেছি এই যে 5টা, এখানে 13 পর্যন্ত, আর এখানে 2টা, এই 15টা টপিক যদি ভালো মতো ফিগার আউট করতে পারো দেখবা ফিজিক্সের কোশ্চেন পাওয়ার পরে অলমোস্টই তোমার জানার মধ্য থেকে সবকিছু চলে আসছে। সো আশা করি এই 15টা টপিক তোমরা ভালো মতো ফিগার আউট করে পরীক্ষার হলে বসবা, এবং 26 ব্যাচ ফিজিক্স পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, ফি আমানিল্লাহ। এবং আজকের এই ভিডিও এখানেই শেষ, সবাইকে আসসালামু আলাইকুম।